সিকিম হিমালয়ে অবস্থিত উত্তর পূর্ব ভারতের একটি রাজ্য। সিকিম তার ইতিহাস, প্রাকৃতিক সৌন্দর্য, বিশেষ করে তুষারাচ্ছন্ন হিমালয় পর্বতের অতি সুন্দর পরিবেশ, বরফের চাদরে মোড়া হ্রদ, উপত্যকা, নদী, ঝর্ণা, এছাড়াও অনেকগুলি বিখ্যাত গ্লেসিয়ারে ভরা এই অঞ্চলটি তার অকৃপণ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পৃথিবী বিখ্যাত। সিকিম বর্তমানে যেমন তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত, ঠিক তেমনি তার ইতিহাসও সমৃদ্ধ। ফুনসোক নামগিয়াল, যিনি একজন তিব্বতী লামা ছিলেন, তিনি লেপচা ও ভুটিয়া উপজাতিকে একীভূত করেন এবং সিকিমের প্রথম চোগিয়াল বা রাজা হন। তিনি নামগিয়াল রাজবংশের প্রতিষ্ঠা করেন, যা 300 বছরেরও বেশি সময় ধরে সিকিম শাসন করেছিল। 1642 থেকে 1700 সাল পর্যন্ত ফুনসোক নামগিয়াল সহ অন্যান্য রাজারা বিজয় এবং জোটের মাধ্যমে সিকিমের সীমান্ত প্রসারিত করেছিলেন। তিনি বৌদ্ধ ধর্মকে রাষ্ট্রধর্ম হিসাবে প্রতিষ্ঠা করেন এবং অসংখ্য বৌদ্ধ মঠ নির্মাণ করেন। পরবর্তী সময়ে এই রাজ্যে লক্ষণীয়ভাবে তিব্বতী প্রভাব বৃদ্ধি পায়, যার ফলে তিব্বতী সংস্কৃতি, ভাষা ও শিল্প সিকিমে ব্যাপকভাবে প্রভাবিত করেছিল। 1730 সাল থেকে গোর্খা রাজবংশের অধীনে নেপাল তার সীমানা প্রসারিত করতে শুরু করে এবং সিকিমকে হুমকি দেয়। তাই স্বাভাবিকভাবে সিকিম ও নেপালের মধ্যে অনেকগুলি যুদ্ধ হয়। নামগিয়াল রাজবংশ নেপালের চ্যালেঞ্জ মোকাবিলা করে এবং ক্ষমতার একটি সূক্ষ্ম ভারসাম্য বজায় রেখে সিকিম শাসন করেছিল। 1817 সালের পর থেকে ধীরে ধীরে নেপাল সিকিমের ভূখণ্ড দখল করতে থাকে এবং পরবর্তী সময়ে প্রথমে নেপাল ও সিকিমের মধ্যে ও পরবর্তীতে ব্রিটিশদের সহযোগিতায় সিকিম ও নেপালের মধ্যে অনেকগুলি যুদ্ধ হয়, যার কারণ ছিল আঞ্চলিক বিরোধ, ব্যবসা বাণিজ্যের প্রতিদ্বন্দ্বিতা, গোর্খা রাজবংশের অধীনে নেপালি সম্প্রসারণবাদ ইত্যাদি। পরবর্তী সময়ে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তার লাভ করলে সিকিমের সঙ্গে ব্রিটিশদের সম্পর্ক বাড়তে থাকে। বিশেষ করে নেপালি আক্রমণ থেকে রক্ষার জন্য ব্রিটিশরা সিকিমকে সাহায্য করে ও পরবর্তীতে সিকিম ব্রিটিশ প্রোটেক্টরেটে পরিণত হয়। ব্রিটিশরা বৈদেশিক বিষয় নিয়ন্ত্রণ করতে থাকে ও সিকিমের রাজাদের ক্ষমতা অভ্যন্তরীণ প্রশাসনের মধ্যে সীমাবদ্ধ থাকে, যার ফলে স্বাভাবিকভাবে সিকিম একটি ব্রিটিশ আশ্রিত রাজ্যে পরিণত হয়, যা 1947 সাল পর্যন্ত জারি থাকে। 1947 সালে ভারত স্বাধীন হলে সিকিম একটি ভারতীয় প্রোটেক্টরেট বা আশ্রিত রাজ্যে পরিণত হয়, যা 1975 সাল পর্যন্ত চলতে থাকে। 1949 সালে ভারত ও সিকিমের মধ্যে শান্তি ও মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়। পরবর্তী 1973 সালে সম্পূর্ণ সিকিম জুড়ে রাজতন্ত্র বিরোধী আন্দোলন শুরু হয়, যে আন্দোলন বা সিকিমের মধ্যে অস্থিরতাকে কাজে লাগিয়ে তিব্বত দখলকারী চীনের নজর সিকিমের ওপর এসে পড়ে। পরবর্তী এপ্রিল 1975 সালে সিকিমের জনতার রায় জানার জন্য একটি গণভোটের আয়োজন করা হয়, যেখানে 97.5% মানুষ ভারতে যুক্ত হওয়ার পক্ষে ভোট দেয়, যার ফলে সিকিম তৎকালীন ভারতের 22তম রাজ্যে পরিণত হয়। 1975 সালে সিকিম ভারতে যোগদানের পর উল্লেখযোগ্য অর্থনৈতিক ও উন্নয়নমূলক অগ্রগতি করেছে। বিশেষ করে জলবিদ্যুৎ, পর্যটন, কৃষি, শিল্প থেকে শুরু করে সামাজিক অগ্রগতি যেমন সাক্ষরতার হার বৃদ্ধি, স্বাস্থ্যসেবার উন্নয়ন, পরিবেশ সংরক্ষণের মতো গুরুত্বপূর্ণ সেক্টরে উল্লেখযোগ্য উন্নয়ন ঘটে। বর্তমানে 7096 বর্গ কিলোমিটার আয়তনের এই রাজ্যটি গোয়ার পর ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য, যা সম্পূর্ণ ভূখণ্ডের 40% এলাকা তুষারাবৃত পর্বত দ্বারা আচ্ছাদিত, 45% ঘন বন দ্বারা ও 15% অঞ্চল উপত্যকা ও সমভূমি রয়েছে। কাঞ্চনজঙ্ঘা সিকিমের সর্বোচ্চ শৃঙ্গ ও পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ স্থান, যার উচ্চতা 8586 মিটার। সিকিমের মধ্য দিয়ে বিখ্যাত তিস্তা নদী বয়ে চলেছে, যা তিস্তা কাংসে হিমবাহ থেকে উৎপন্ন হয়ে প্রথমে সিকিম, পরে পশ্চিমবঙ্গ ও সর্বশেষ বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চলেছে। এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগে লাইক করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনের অল নোটিফিকেশন অপশনটি ক্লিক করে দিন ও পরবর্তী কোন কোন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করুন।